আর খেতে খুবই সুন্দর লাগবে। তো মাছের ঝাল আমার হয়ে গেছে, এরপর আমি করব শাক। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি তো তোমাদের আগের বারে দেখিয়েছিলাম আমাদের রান্নাঘরে কাঁকড়া হেলে গেছে। দেখো আমার মাছের ঝালটা হয়ে গেছে, ঝালটা কত সুন্দর রং হয়েছে আর কত সুন্দর তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো সম্রানোর জন্য আমি উঠিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের আমি খিচুড়ি ধরতে গিয়েছিলাম, খিচুড়ি ধরে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম রান্না বান্না করতে। আর আজকে দুপুরে কি কি রান্না করছি দেখো। বাবা বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছে, ট্যাংরা মাছকে আমি কুটে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। তার সাথে ট্যাংরা মাছ আলু আর আদা রসুন দিয়ে ঝাল করব। আর অনেক দিন ধরে কমলি শাকের ভাজা খাওয়া হয়নি, তো কমলি শাকের ভাজা করব। আর বন্ধুরা, আমার উনানটা ধরানো হয়ে গেছে, কড়াতে আমি মাছটা উঠিয়ে দিই, তারপরে আমি তোমাদের কিছু কিছু কথা আরও বলবো। এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো সম্রানোর জন্য আমি উঠিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি তো তোমাদের আগের বারে দেখিয়েছিলাম আমাদের রান্নাঘরে কাঁকড়া হেলে গেছিলো, সেই জন্য তোমাদের দাদা ভাই আর কালকের বাবা রান্নাঘরটা সাইজ করেছে, অনেকগুলো খুঁটি দিয়েছে। আরও তোমাদের দাদা ভাই ওপাশে মাটিগুলো রোল করে রেখেছে। তো আজকে দুজনে মিলে এই মাটিগুলো কাঁচ দিয়ে দেবে। আর এই মাটিগুলো কালকে বিকাল থেকে কুচিয়ে হালকা করে জল মারা হয়ে আছে, আজকের আর একটু জল দিয়ে তারপর দেয়াল দেওয়া শুরু করে দেবে। আমি রান্নাঘরে রান্না করব বলে তো সেই জন্য তোমাদের দাদাভাই কাপড় আর টিন ঝেড়ে দিয়েছে। তো কালকে সন্ধ্যাবেলা পেঁয়াজি ভেজেছিলাম, আজকে দুপুরে রান্না করছি। কড়ার সামনে সাপ ব্যাং ঢুকে যাবে বলে সেই জন্য টিনটা ঘেরা আছে। বন্ধুরা, এই সময় রান্নাঘরটা ঠিক করে নিচ্ছে, ভালো হচ্ছে, না হলে এরপর বর্ষা শুরু হয়ে গেলে আর ঠিক করতে পারবে না। রান্নাঘরটা ভাঙা হয়ে গেছে বলে এপাশ থেকে লালিকে দেখা যাচ্ছে। তো দেখো, লালি এখন খড় খেয়ে শুয়ে আছে। আমাদের এদিকে তো দুদিন প্রচুর রোদ হয়েছিল আর প্রচুর গরম হয়েছিল, আজকেরও একটু হালকা গরম আছে, কিন্তু আজকে সেভাবে রোদ উঠেনি। আজকে মেঘলা হয়ে দুপুরের দিকে হয়তো বর্ষা আসতে পারে। একটু ভাঙা হয়ে গেছে বলে আমার রান্না করতে কোনো সমস্যা হয়নি, খোলামেলা আছে, তো রান্না করতে ভালো হচ্ছে। আবার যখন কাঁচ দিয়ে দেবে তখন একটু রান্না করতে সমস্যা হবে আর অনেক গরমও লাগবে। আর বন্ধুরা, আমি যে মাছটা সম্রাচ্ছি এটা কিন্তু পাঙ্গাস ট্যাংরা না, এটা নদীর অন্য ট্যাংরা। তো এই ট্যাংরাটা আজকের অনেক টাটকা আছে, তাই পিসগুলো দেখো কত গোটা গোটা আছে, তাই আমি মাছটাকে ভালো করে তেলে সম্রে নিচ্ছি, খেতে খুবই সুন্দর লাগবে। আমি যে মাছটা সম্রাচ্ছিলাম সেটা সম্রানো হয়ে গেছে, এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে নদীর যে ট্যাংরা মাছগুলো যে একটু বেশি তেলে যদি সম্রানো হয় তাহলে প্রচুর ঠিকরা ঠিকরি করে, সেই জন্য আমি সাবধানে মাছগুলো একটু উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মাছ সম্রানো হয়ে গেছে, এখন আমি মাছের ঝোল করব, তাই কড়াতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
আমি পেঁয়াজটা তেলে একটু ভেজে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি, আদা রসুন দেব। রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়া। দুপুরবেলা আবার কে আসছিল? আমার নিজের দোষের জন্য। আর বন্ধুরা, আমার সব মশলা দেয়া হয়ে গেছে, এখন আমি আলুগুলো উঠিয়ে দিচ্ছি। আর আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রচুর গরম লাগছে, খোলা আছে পথে কিন্তু আর এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফোটার পর আলুটা সেদ্ধ হোক, তারপরে আমি মাছ দেব। আর বন্ধুরা, শাকটা ধোয়া ছিল না, এখন আমি শাকটা পুকুরের জলে ধুতে এসেছি, আর ততক্ষণ আমার কড়াতে ঝোলটা ফুটছে। শাকটা আমি ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি, এখন আমি ঢাকাটা খুলে দেখছি আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে। আর আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে দিচ্ছি। আর মাছ দিয়েছি, আর একটু ঢাকা লাগিয়ে দিই, তারপরে ঝোলটা আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার মাছের ঝালটা হয়ে গেছে, এখন আমি ঝালটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার মাছের ঝালটা হয়ে গেছে, ঝালটা কত সুন্দর রং হয়েছে, আর কত সুন্দর সেন্টও বাড়াচ্ছে, আর খেতে খুবই সুন্দর লাগবে। তো মাছের ঝাল আমার হয়ে গেছে, এরপর আমি করব শাক ভাজা। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।